আচ্ছা, তাহলে আমরা আজকে কার্নক ম্যাপের আচ্ছা 23 নাম্বার কার্নক ম্যাপটা করি। আর 24 নাম্বারের যে প্রশ্নটা দেখেন, এটা কি দিয়ে করছে বলেন তো? এটা সূত্র দিয়ে করছে, এখানে কোনো কার্নক ম্যাপ নাই। সূত্র দিয়ে করাও শিখতে হবে, কারণ হচ্ছে সূত্রগুলোও কি 100% আসবে, দুইভাবেই শিখতে হবে আর কি। তবে কার্নক ম্যাপটা জরুরি বিষয়, এটা পরীক্ষা আসে, দেখেন বাকাশিবতে আসছে। এবার হয়তো এভাবে আসছে, সামনে হয়তো কি দিয়ে দিবে, সরাসরি প্রশ্ন দিয়ে দিবে। প্রশ্ন দিয়ে দিলে কি হবে, আপনার জন্য ভালো হবে, সরাসরি সলভ করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা কার্নক ম্যাপটা করি। এটা হচ্ছে বইয়ের 594 পৃষ্ঠা, উদাহরণ 23। এবার বি বার সি বার, আমাদের কাছে যে সমীকরণটা আছে সেটা হচ্ছে বুলিয়ান এক্সপ্রেশনটা, সেটা হচ্ছে এবার বি বার সি বার প্লাস এবার বি বার সি প্লাস এবার বি সি, এতটুকুই। হ্যাঁ, এখন আমরা বলছিলাম যে আমাদের কার্নক ম্যাপ আঁকতে হইলে আমাদের যেহেতু প্রথম আগে দেখতে হবে এখানে আমাদের কাছে কয়টা ইয়ে আছে, কি বলে, চলক আছে, দেখতে হবে। এ বি সি যদি 4টা থাকতো তাহলে কি করব, 3টা থাকলে কি করব, 2টা থাকলে কি করব। যদি 4টা থাকে তাহলে এখানে আমরা কয়টা নিব, 2টা, আর এখানে কয়টা নিব, 2টা। আর যদি 3টা থাকে তাহলে আমরা যে কোনো একদিকে নিব 2টা, আর একদিকে নিব কয়টা, একটা। তো এখন এটা আমাদের ইচ্ছা। এখন দেখি আমরা আমাদের মতো নেই, বইয়ে কিভাবে আছে এটা না দেখি, আপনারা একটু চেঞ্জ করে করেন। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি এদিকে এ আর বি নেই, আর এদিকে শুধু সি নেই। আচ্ছা, আমরা জানি যে কোনো একটা যে কোনো একটা চলকের জন্য বাইনারিতে ইনপুট থাকে কয়টা, একটার জন্য থাকে দুইটা, দুইটার জন্য কয়টা থাকে, চারটা। মনে রাখতে হবে একটার জন্য দুইটা কেমনে, বলেন জিরো আর কি ওয়ান, বলেন জিরো আর ওয়ান, যদি একটা হয় ইনপুট। আর যদি দুইটা হয় তাহলে আমরা কি করব, এই যে দুইটা হলে কি হবে, মানে আমাদের কাছে এন এর মান কত, দুই, তাহলে কয়টা হবে, আমাদের 4টা ইনপুট হবে। কেমনে, বলেন জিরো জিরো, জিরো ওয়ান, ওয়ান জিরো, ওয়ান ওয়ান। ঠিক আছে কিনা, এটা একটু মাথায় রাখতে হবে। এটা মানে এটা হচ্ছে একটা মানে প্রাইমারি লজিক আর কি, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, দেখেন তাহলে আমাদের সি এর জন্য ইনপুট পাবো কয়টা, দুইটা, জিরো আর ওয়ান। আর এ বি এর জন্য আমরা কি কি পাবো, দেখেন জিরো জিরো আর কি জিরো ওয়ান। আর এই চিত্রের ক্ষেত্রে আমরা বলছিলাম যে আগে ওয়ান ওয়ানটা দিলে একটু চিত্রটা মানে বইয়ের সাথে মিলে সুবিধা হয়, তাহলে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি থাকে না। ঠিক আছে, এখানে হবে দুইটা জাস্ট। আচ্ছা, এবার একটা জিনিস আবার একটু খেয়াল করতে হবে, যে আমরা জিরো 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 অনেকগুলো দিলাম, এটা পরীক্ষার হলে দেওয়ার পরেও আমাদের এক্সট্রা একটা জিনিস লিখতে হবে। সেটা হচ্ছে কি, এখানে এ বি আর সি নিছেন, এগুলো কিন্তু উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে, কোন দিকে কি নিছেন, এটা পরীক্ষার হলে না দিলে তাহলে বোঝা যাবে না। এখন আসেন, এগুলো একটু উপরের দিকে লিখবেন আর কি। এই যে জিরো জিরো বলতে কি বুঝা, আমরা জানি জিরো মানে অফ, ওয়ান মানে কি অন, জিরো মানে কি ট্রু, ওয়ান মানে কি ফলস। ঠিক আছে, তো এই হিসেবে ওয়ান সবসময় কি হবে, ওয়ান যদি এ হয় তাহলে জিরোটা কি হবে, এ নট বা এ বার, মনে থাকবে কি না? তাহলে জিরোটা সবসময় বার হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে যেহেতু জিরো আছে তাহলে আমরা বলতে পারি এটা এ বার, বি বার। এটা ক্লিয়ার কিনা সবাই? এটা যেহেতু জিরো তাহলে আমরা বলবো এ বার, এটা শুধু বি। ঠিক আছে কিনা? আচ্ছা, আর এটা যেহেতু দুইটা ওয়ান ওয়ান তাহলে আমরা কি বলবো, এ বি। এই দুইটা যেহেতু একটা যেহেতু ওয়ান তাহলে এটা হবে এ, আর এটা হবে কি, বি বার। আপু বুঝছেন? আপনি কিন্তু কত ক্লাস ছিলেন না, হেরা ছিল, এরা বুঝছে, বুঝছেন কিনা বলেন তো? আচ্ছা, নইলে আবার বুঝে দেবো, আপনি নইলে উঠাইলে উঠান, আর নইলে উঠেন না, আগে বুঝেন, উঠানোর সময় পাবেন, সমস্যা নাই। আগে জাস্ট একটু বুঝেন যে কি করতেছেন। আচ্ছা, এবার আসি আমাদের প্রশ্নের দিকে তাকাই। প্রশ্নে প্রথমে আছে এ বার, বি বার, সি বার। এখন দেখেন আমাদের এখানে এ বার, বি বার, সি বার একসাথে কোথায় আছে, এই যে এটা কিন্তু সি বার। ঠিক আছে, এটা হচ্ছে সি বার, আর এটা কি শুধু সি, এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে সি বার। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এ বার, বি বার, সি বার। দেখেন কোথায় আছে এ বার, বি বার, সি বার, তাহলে এই ঘরটা আমাদের সত্য, এই জন্য এই ঘরটা ওয়ান দিলাম। এটা বুঝছেন কিনা দেখেন।
আবার এবার বিবার সি, এবার বিবার আর হচ্ছে সি, তাহলে এই ঘরটাও আছে, এটাও নিলাম। আরেকটা আছে এবার বি সি, এবার বি সি, তাহলে এ ঘরটা 1 হবে। আর নাই আমাদের প্রশ্নে, তাহলে শুধু এই 3টা ঘরই থাকবে। ভালো আছেন? আচ্ছা, আপনি যেহেতু আসছেন, আচ্ছা আপনাকে আমি আবার বুঝাই দিবে, এখন ভিডিও শুট হইতেছে তো এখন আর বলবো না। আচ্ছা, তাহলে আমাদের কাছে এখন এই 3টা ঘর আছে। এখন এইগুলারে আবার কি করতে হয় মনে আছে কিনা? এগুলারে পেয়ার করতে হয়। কি করতে হয়? পেয়ার। বলেন এই দুইটা মিলে একটা জোড়া, জোড়া মানে পেয়ার। বলেন জোড়া মানে কি? পেয়ার। মনে রাখতে হবে আমাদের কাছে প্রায় 3 ধরনের পেয়ার আছে। একটা হচ্ছে এভাবে পেয়ার হইতে পারে, আরেকটা হচ্ছে দেখেন এখানে একটা 1 যদি থাকে, এখানে উপরে একটা 1, মনে রাখবেন এটা এভাবে লিখবেন আর এটাকে এভাবে লিখবেন। মানে হচ্ছে এটা আর এটা হচ্ছে এভাবে পেয়ার হয়ে যাবে, এভাবে। বুঝছেন কিনা? ধরুন আমি যদি একটা জিনিসকে ভাঁজ করি, দুইটা প্রান্ত একসাথে মিলে যায় না? ঠিক এরকম A1টা আর A1টা মিলে একটা জোড়া হইতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আমরা হইতে পারে, এটা বুঝাচ্ছি আর কি। এখানে কিন্তু এই জোড়াটা হবে না, এখানে তো A1টা না, এটাতে আমরা কাল্পনিক দেওয়ার জন্য দিচ্ছি। এরপরে দেখেন আর কি কিরকম হইতে পারে। এখানে যদি একটা 1 থাকে, এখানে যদি একটা 1 থাকে। আচ্ছা, এটা তো 2 ঘরওয়ালা, এটা না, আমি আরেকটা বুঝাই দিই। ধরেন এরকম যদি হয়, একটু খেয়াল করেন। ধরেন আপনাদের প্রশ্নের মধ্যে এখানে 3টা ঘর আছে অথবা 4টাই আছে, এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে। তাহলে আমরা এটা কিভাবে জোড়া বানাবো? এভাবে আর হচ্ছে এভাবে, মানে হচ্ছে এই দুইটা এভাবে কি হয়ে যাবে, জোড়া হয়ে যাবে। মনে মনে থাকবে কি না? এটা একটা হইতে পারে সম্ভাব্য। আর একটা হইতে পারে কিরকম দেখেন, বইয়ের মধ্যে এগুলো আছে। এখানে একটা 1 1 1 1, ধরেন 4টা আছে, তাহলে 4টা মিলে যদি একটা এটার জোড়া বলেন, এটা বলে কোয়াড। বলেন এটা কি বলে? কোয়াড বা চতুর, মানে 4টা মিলে, মানে এটাকে বলা হয় কোয়াড আর কি, যে 4টা মিলে একটা। মনে রাখবেন, মনে থাকবে কিনা বলেন? 4টা মিলে একটা। আর যদি 2টা থাকে, এটা কি বলবো? জোড়া। এটা এভাবে থাকতে পারে, আবার এভাবে থাকতে পারে জোড়াটা। তাহলে জোড়া মানে উপরে নিচে হইতে পারে, কিন্তু এরকম এভাবে জোড়া বানানোর কোনো নিয়ম নাই, ঠিক আছে কিনা? এভাবে ক্রস ভাবে জোড়া বানানোর নিয়ম নাই, শুধু সাইডে আর কি নিচে। আর হচ্ছে এভাবে সাইডটারে একটা বানানো যাইতে পারে। এখন কথা হয়েছে স্যার, যদি এরকম হয়, দাঁড়ান এই জায়গাটা একটু ভাঙিয়ে দিয়ে, এরকম অনেক ঝামেলা আছে, কিন্তু প্রশ্ন কত অনেক রকম হইতে পারে, বই থেকে নাও আসতে পারে। দেখেন ধরেন এখানে একটা 1, এখানে একটা 1, এখানে 1 1 1 1, তাহলে এই 4টা মিলে একটা কি হয়েছে? কোয়াড হয়েছে না? আর এই দুইটা মিলে একটা কি হয়েছে? তো অনেক সময় এরকম হয়, এই দুইটা মিলে আবার, মানে এটার কোয়াড আর এটা জোড়া, এই দুইটা মিলে আবার একটা কি হইতে পারে। তবে এটা জোড়া হবে না কেন? এটা অলরেডি এই 1টা অলরেডি একটা জোড়াতে আছে, আর এটা অলরেডি একটা কোয়াডে আছে। কিন্তু যদি এরকম হয় যে আলাদা একটা 1 এটা কোথাও নাই, এটা কারোর সাথে নাই, কিন্তু সে এই 1টার সাথে চাইলে কি বানাইতে পারবে? জোড়া বানাইতে পারবে। মনে থাকবে কিনা? মানে একটা নতুন লাগবে, যে কোনো একটা এলিমেন্ট কি লাগবে? নতুন লাগবে। মানে আরেকজনের পুরাতন, আরেকজনের পুরাতন, দুইটা পুরাতন মিললে একটা হবে না। একটা যে কোনো একটা নতুন আরেকজনের পুরাতনের সাথে কি বানাইতে পারবে চাইলে? জোড়া বানাইতে পারবে। এটা কথা বলতেছি যে আরেকজনের থেকে, মানে একটা জিনিস দুই জায়গার মধ্যে থাকতে পারবে। তবে সেই ক্ষেত্রে আরেকটা জিনিস কি থাকতে হবে? একটু নতুন থাকতে হবে। মনে থাকবে কিনা? তো এই সম্ভাব্য যতগুলো উপায় আছে সবগুলো উপায় দেখাই দিলাম। যদি পরীক্ষার মধ্যে একটু ভিন্নভাবে প্রশ্ন আসে, সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন আমরা আমাদের এটা সলভ করি। তাহলে আমাদের এখানে দেখেন, এই যে দেখেন এখানে কিন্তু এটা অলরেডি একটা আছে আমাদের কাছে, এর উদাহরণ যে এটা অলরেডি একটার মধ্যে কি আছে? জোড়া আছে না? এখানে তো আরেকটা নতুন আছে, তাহলে আমরা এটার সাথে আরেকটা কি বানাইতে পারি? দেখেন বই এরকম জোড়া বানাইছে না, একটার দুইবার। এটা দুই জায়গার মধ্যে, এটা দুই জোড়ার মধ্যে পড়ে গেছে। আচ্ছা, এখন জোড়া থেকে মান কিভাবে বাইর করবো, ওইটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জিং ব্যাপার, ওইটার জন্য আরেকটা নিয়ম জানা লাগবে। এখন আমাদের এই জোড়ার মধ্যে প্রথমে এই জোড়াটা খেয়াল করেন, ওই জোড়াটা না, এই জোড়াটা। দেখেন এই জোড়ার মধ্যে প্রথমে যে 1টা আছে, এই 1 এর মধ্যে কি কি আছে দেখেন, এবার বিবার সি বার। আর এই 1টার মধ্যে কি আছে? এবার বিবার সি। খেয়াল করেন এই দুইটা 1 এর মধ্যে কোন জিনিসগুলো শুধু কমন আছে, শুধু এটা নিব। দেখেন এবার বিবার সি বার, এটার ক্ষেত্রে এবার বিবার, আমি একটু লিখে দেখেন, এবার বিবার সি বার। আর এই 1 মানে কি? এবার বিবার সি। খেয়াল করুন তো এই সিটা এখানে কি হয়েছে? চেঞ্জ হয়েছে না? তো এই সিটা বাদ, এখানে কমন আছে কি? এবার বিবার, এখানেও এবার বিবার। তাহলে আমরা এই জোড়াটা থেকে শুধু কি নিতে পারি? এবার বিবার। যারা নতুন আসছেন বুঝছেন কিনা বলেন? আবার বলি, যখন একটা জোড়া বানাবেন, এই জোড়ার মধ্যে যতগুলো 1 থাকবে সবগুলো 1 এর মানগুলো একটু এটা সাইডে খাতার মধ্যে রাফের মতো করে লিখবেন। লেখার পরে দেখবেন যে কোন যে কোনো একটা বা দুইটা বা তিনটা, যদি তিনোটাই কমন আসতো, মানে তিনোটাই দুইটার মধ্যে সেম, তাহলে আমি তিনোটাই নিতাম। এখন শুধু দুইটা কমন আছে, দেখছেন? জাস্ট কয়টা কমন আছে? দুইটার জন্য দুইটা নিছি। আচ্ছা, এবার এই জোড়াটা একটু খেয়াল করি।
এ ওয়ান এর মান, এ ওয়ান এর মান কি, এ বার বি বার সি। আর এ ওয়ান এর মানটা একটু দেখি, এ বার বি সি, এটা একটু লিখি এখানে, এ বার বি সি। এবার দেখেন এই দুইটার মধ্যে কমন কি আছে, এবার আছে, আবার সিও তো কমন আছে, এখানেও সি এর উপর কোনো বান নাই, এখানেও সি এর উপর বান নাই, কিন্তু এখানে বি আর বি বার দুইটা চেঞ্জ বাদ। তাহলে আমরা এই জোড়া থেকে পাইতেছি কি বলেন তো, এ বার সি। এই দেখেন এই লম্বা একটা সমীকরণ আমাদের জাস্ট এই দুইটা হয়ে গেছে, কয়টা হয়ে গেছে, এই দুইটা দিয়ে হয়ে গেছে, মানে এটাকে বলে সরলীকরণ, যে তিনটা তিনটা তিনটা, এখন জাস্ট দুইটা পদ আর হচ্ছে দুইটা দুইটা চলক করে। তাহলে আমরা এখন এটাকে সরলীকরণ এভাবে লিখতে পারি যে সরলীকৃত সমীকরণটা হচ্ছে, যেগুলো বের হবে মনে রাখবেন এগুলোর মাঝখানে একটা প্লাস দিয়া লেখা ফেললে হবে। এখানে কিন্তু মানে যা বের হবে সবগুলো মাঝখানে কি থাকবে, একটা প্লাস দিয়ে লিখবেন, নাহলে হবে না, কারণ এগুলো এখানে প্লাস প্লাস দিয়ে আছে। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে আমাদের ম্যাথ। এই ম্যাথটা যদি এখন একবার করবেন আর পরীক্ষার হলের জন্য এটাকে এক দুইবার করে একটু মুখস্থ করে নিয়ে গেলে যে প্রশ্নে আসুক এটা দিয়ে দিবেন। মানে যে প্রশ্ন বলতে কি, যদি বলে যে কাণ্ড আপনার আলোচনা করো, আর যদি প্রশ্ন দিয়ে দেয় তাহলে তো হইলই, ঠিক না? প্রশ্ন দিয়ে দিলে তো সমস্যা নাই, আর প্রশ্ন না দিলে সরাসরি কি এভাবে করবে। এটার প্রশ্নটা হবে কি বলেন তো, কার্নক ম্যাপের, কার্নক ম্যাপ দিয়ে এই বীজগাণিতিক সমীকরণ সরলীকৃত পদ্ধতিটি ব্যাখ্যা করো। যদি এভাবে আসে তাহলে এই একটা উদাহরণ নিজ থেকে নিয়ে লিখবেন, অর্থাৎ নিজ থেকে না নিয়ে এই উদাহরণটা একটু মুখস্থ করে যাইলে সুবিধা হবে আর কি। আচ্ছা আমরা আরেকটা আলোচনা করবো, আপাতত এটা উড়ান, এটা একটু প্র্যাকটিস করেন। ভিডিওটা একটু পজ রাখি আপাতত।